জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটাই নাকি বোঝা যাচ্ছে না। ইহা কি মেসকুলিন না ফেমিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না। এর আগে তিনি বলেছেন, তার আগে তিনি বলেছেন যে জবরদস্তিমূলক মার্শাল লয়ের মতো কোনো আইন করলেই তো হবে না, জুলাই সনদটা মাস্কুলিন না ফেমিলিন তাই তো বুঝতে পারি না। আচ্ছা, মার্শাল ল কি ওনারা করেন নাই? জবরদস্তিমূলক মার্শাল্লোর মতো কোনো আইন জারি করে দিবেন, তাও আইন না। বললাম তো মেসকুলিন ফ্যামিলিন কিছুই না, মাঝামাঝি। সেই আদেশের উপর জনগণের উপরে আপনি ভোট দিতে বলবেন। বাংলাদেশে মার্শাল ল প্রথম কে জারি করেছে? ওই মার্শাল লর বেনিফিট কে নিয়েছিল? পঞ্চম সংশোধনী সংবিধানের কে পাশ করেছে? এই প্রশ্ন তো ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত। পঞ্চম সংশোধনী তো আপনারাই করেছেন, আপনারাই তো মার্শাল ল জারি করেছেন, আপনারাই তো বলছেন সংবিধান স্থগিত, আপনারাই তো পঞ্চম সংশোধনী পাশ করে বলেছিলেন তখন যে এত সালের এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো ওগুলো ভালো ল ছিল? ওটা পুংলিঙ্গ ছিল না স্ত্রীলিঙ্গ ছিল? ওই পঞ্চম সংশোধনীর নাম কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ আপনারা জিজ্ঞাসা করেন? মাস্কুলিন না ফেমিলিন? এটাও তো জিজ্ঞাসা করা উচিত। যে প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল 1977-এ, ওই ফার্স্ট প্রক্লেমেশন অফ 1977 ওটা কে জারি করেছিল? তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জারি করেছিলেন, ওটা কি সংবিধান সংশোধন মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করলেন কেমন করে? এরপরে কেন আবার পঞ্চম সংশোধনী পাশ করতে হলো? সেটা আবার বাংলাদেশের উচ্চ আদালত আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো। Well, I am happy that the election has been conducted very peacefully and the people have acted very positively. That's a great achievement for us and it will hasten the democratic process in the country. আমার মনে হয় বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। কিন্তু তারা একেবারে বেমালুম কি করে ভুলে যায় যে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। এখনো ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসে, মাঝে মাঝে গেলে দেখা যায় কারা সাক্ষ্য দিতে আসে, কিন্তু তাদের মাথায় এটা নাই। আরেকটা কথা, তাদের মাথায় এটা নাই, দেখেন গণভোট অধ্যাদেশের পিছনে আমরা যারা ঐকমত্য কমিশনে ছিলাম তাদের ঐকমত্যের ভিত্তিতে 30টা বিষয়ে একমত হয়েছিল। এটা গণভোট অধ্যাদেশের পিছনে শিডিউল আকারে আছে। আদালতে গিয়ে একটা ফরমায়েশি মামলা করাইছে, ফরমায়েশি মামলা করে ওখানে রুল নিয়ে